হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা এখন সরলরেখার এমসিকিউ করার চেষ্টা করব। 1 নাম্বার দিয়ে শুরু করি। 1,2 বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব রেখা, এই যে আমাদের একটা রেখা দেওয়া আছে, এই রেখার লম্ব রেখা বের করতে হবে। তো আমরা জানি লম্ব রেখার ক্ষেত্রে সহগ চেঞ্জ হয় এবং মধ্যকার চিহ্ন চেঞ্জ হয়। তাহলে সহগ যদি চেঞ্জ হয় তাহলে এই 3 আর 2 চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 2x মাইনাস 3y, তাই না? কারণ এই যে মধ্যকার চিহ্ন আগে ছিল প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস। আর এর সাথে কনস্ট্যান্ট কিছু একটা আসবে। এখন কথা হলো এরকম সমীকরণ আমাদের কাছে কয়টা আছে সেটা আগে বুঝতে হবে। তাহলে 2x - 3y দেখো কিন্তু একটাই আছে, তার মানে আমার আর কিছুই করার লাগবে না। ঠিক আছে। আবার তোমরা চাইলে এই যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দু দ্বারাও সিদ্ধ করে দেখতে পারো। ঠিক আছে, এই দেখো এই বিন্দুতে আমি যদি 1,2 বসাই তাহলে যে 2 - 6 + 4, দেখো এটাও কিন্তু সিদ্ধ হয়। ঠিক আছে, বিন্দু দ্বারাও সিদ্ধ হবে, দুইভাবেই করা যায়। 2 নম্বর এমসিকিউটা দেখো। এই সরলরেখার ঢাল, তো যদি কোনো রেখার ঢাল ঢাল বের করার 3টা উপায় আছে, তার ভিতরে রেখার ঢাল বের করার একটাই নিয়ম আছে, সেটা হলো y = mx + c, এই উপায়। তো আমরা এটার ওইভাবে প্রকাশ করি, তাহলে কিউ ওয়াই সমান আমরা লিখতে পারি -px - r। তাহলে এখান থেকে আমি ওয়াই সমান যদি বলি তাহলে -p/q * x। ওই পাশে কি আছে এটা আমার দেখার বিষয় না, কারণ এটাই আমার ঢাল -p/q। ওকে। আচ্ছা, এরপরে খেয়াল করি আমরা, বলতেছে যে 3 নাম্বারটা 1, -1, -2 থেকে এ বি রেখার লম্ব দূরত্ব। তো রেখার লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করি? এই যে যে বিন্দুটা দেওয়া আছে ওই বিন্দুটা ওই রেখায় বসাই দিতে হবে। তাহলে বসাই দাও, যদি বসাই দিই তাহলে এটা চলে আসে -3। আবার -2 যদি এখানে বসাও তাহলে এটা হয়ে যায় মাইনাস মাইনাসে মাইনাসে +8, আর এই হলো +12। আর নিচে হইলো এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, তাহলে 9 + 16। তাহলে উপরে চলে আসলো কত? 20 বিয়োগ 3 মানে 17, নিচেই 5, 17/5। আর দূরত্ব যেহেতু অবশ্যই পজিটিভ হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলতেছে এ বি রেখা অংশের মধ্যবিন্দু। আচ্ছা, এ বি এখানে একটা রেখা অংশ আছে, এই যে আমাদের যে রেখা অংশ, আমি একটু মুছে পরেরটা করি, একটু ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, আমি একটু ক্লিন করলাম। তো এখন এই এ বি রেখা অংশের মধ্যবিন্দু আমাদের লাগবে। তাহলে এই এ বি রেখা অংশের মধ্যবিন্দু বের করতে গেলে আমাদের এই বি বিন্দু আগে লাগবে আর এ বিন্দু লাগবে। তাহলে এ আর বি বিন্দু আমরা যদি বের করতে চাই, এটার খুব সহজ উপায় আছে, যে এই যে যেহেতু এটারে এ বিন্দুটা এক্স অক্ষকে ছেদ করছে, তাইলে আমরা এই সমীকরণে, এই সমীকরণে ওয়াই = 0 বসাই দেবো। এক্স অক্ষরে ছেদ করছে মানে ওয়াই এর মান 0, তাহলে ওয়াই এর মান 0 বসাই দিলে দেখো যে এক্স এর মান চলে আসতেছে -4। তাহলে এ বিন্দু আমরা পেয়ে গেলাম -4,0। আর এই যে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো এটা যদি আমরা বের করতে চাই, এটা বের করতে চাইলে এই সমীকরণেই এক্স = 0 বসাইতে হবে। তাহলে ওয়াই কত চলে আসবে? দেখো এক্স = 0 বসাইলে ওয়াই চলে আসে 3, তাহলে 0,3। ওকে। তাহলে এখন মধ্যবিন্দু বের করার নিয়ম, মধ্যবিন্দু বের করার নিয়ম কি? আমরা তো সূত্র খুব ভালো করে জানি, এক্স x1 + x2 /2। তাহলে আমরা একটু বের করার চেষ্টা করি। দেখো তো, -4 আর +0, -4 + 0 /2 মানে -2। তো -2 কয়টা আছে? একটাই আছে, তার মানে এটাই উত্তর, আর কিছু বের করা লাগবে না। আচ্ছা, এখানে দুইটা সরলরেখা দেওয়া আছে, এই দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমার বের করতে হবে। তো দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব তখনই বের করা যায় যখন তারা কি সমান্তরাল। সমান্তরাল না হলে কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব বের করা যায় না। তো আমাদের আগে এই দুইটারে সমান্তরাল বানাইতে হবে। দেখো এটা কিন্তু এই যে 2x + 3y = 9, তো এটারও সেম সেম সহগ বানাইতে হবে। তাহলে এটারে 2 দ্বারা ভাগ করে দিই, 2 দ্বারা ভাগ করে দিলে এটা হয়ে যাবে 2x + 3y, আর 7টার এই পাশে নিয়ে চলে আসি তাহলে -7/2 = 0, আর এটার এই পাশে নিয়ে আসলে -9 = 0। তো আমরা সূত্রটা জানি, এই যে দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব d = c1 - c2 আর নিচে √a² + b², ওই x এর সহগের স্কয়ার ওয়াই এর সহগের স্কয়ার। তাহলে আমরা যদি বসাই দিই c1 - c2 অর্থাৎ -9 মাইনাসে মাইনাসে +7/2, আর নিচে x এর সহগের স্কয়ার ওয়াই এর সহগের স্কয়ার। x এর সহগ দেখো দুই জায়গায় কিন্তু 2 2 বানাইছি আমরা, তার মানে √4
প্লাস আর এখানে 3 তার মানে 9। ঠিক আছে, তো এটা একটু কষ্ট করে ক্যালকুলেটরে বসাই দিতে হবে। তো বসাই দিলে কত আসে, আমার নিচে √13 আসবে এটা শিওর, আর উপরে কত আসে আমি একটু দেখি। তাইলে 9 দুগুণে 18, 18 বিয়োগ 17, 7, 18 বিয়োগ 7 মানে 11, 11/2। এই, আর যেহেতু দূরত্ব কাজেই পজিটিভ হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলতেছে আমরা একটু খেয়াল করি। এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা কোনটা? তাই এক্স অক্ষের সমান্তরাল রেখা কোনটা বলো? এক্স অক্ষের সমান্তরাল রেখায় কোনো এক্স থাকবে না। ঠিক আছে, তার মানে এটা ওয়াই ইজ ইকুয়াল টু 1। আমরা জানি এটার সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু বি, তাহলে বি এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে 1। আর এটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স ইজ ইকুয়াল টু 2। আর এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এটা এক্স অক্ষেরও সমান্তরাল না, এটা ওয়াই অক্ষেরও সমান্তরাল না। এটা যদি তুমি আঁকো তাই একদম মধ্যবিন্দু দিয়ে যাবে, এটাও সেরকমই যাবে। ঠিক আছে, 5D, তার মানে এটা ওয়াই ইজ ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি যে এত সরল রেখাটি এত রেখার উপর লম্ব, লম্ব কিনা আমরা যাচাই করব। এই যে এই রেখা আর এই রেখা সহগ চেঞ্জ হয়েছে, দেখো এই রেখা দুইটার ভিতরে সহগ চেঞ্জ হয়েছে, মধ্যকার চিহ্ন এখানেও মাইনাস ছিল, এখানে প্লাস, তার মানে কি অবশ্যই লম্ব। আর সমান্তরাল মানে কি সবকিছু সেম থাকবে আর ধ্রুবক চেঞ্জ হবে। এখন বলতেছে এই রেখা এই রেখার সমান্তরাল, দেখো তো সেম হইলো, কারণ দেখো এখানে 2x - y ছিল আর এখানে x - 2y, তার মানে এটা কিন্তু সমান্তরাল হলো না। সমান্তরাল হইতে গেলে সেম থাকা লাগবে, অর্থাৎ 2x - y প্লাস যে কোনো কিছু। ঠিক আছে, এরকম এটা হইলে সমান্তরাল হইতো। এবার বলতেছে এই রেখা দ্বারা মধ্যবর্তী খণ্ডিত অংশের পরিমাণ √5/2। এটা আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা যদি এই যে আমাদের যে রেখাটা গিভেন আছে, আমরা যদি দেখি 2x - y + 1 = 0, তো এটারে যদি আমরা ওই আগেরটার মতো এ আর বি বিন্দুতে সেট করাই, এই যে ধরো যে অনেকটা এরকম আমি ধারণা দিলাম এ আর বি বিন্দু, তাহলে এ বিন্দুর জন্য x = 0, x = 0 বসাইলে y = চলে আসবে 1, তাহলে বি বিন্দু আমরা পেয়ে গেলাম 0,1। আর যদি y অক্ষরে সেট x অক্ষরে সেট করাই তাহলে y = 0, তাহলে y = 0 যদি বসাই দিই x = চলে আসে -1/2। তার মানে এই যে এ বিন্দুটা এটা -1/2, 0। ঠিক আছে, এখন মধ্যবর্তী খণ্ডিত অংশের পরিমাণ অর্থাৎ এই এ আর বি এর যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য এটা আমাদের লাগবে। তার দৈর্ঘ্য তো আমরা খুব সহজে বের করতে পারি, এ বি সমান √2 x1 - x2 হোল স্কয়ার y1 - y2 হোল স্কয়ার, তাহলে এটা 1 এর স্কয়ার 1 আর 1/2 এর স্কয়ার 1/4, তাহলে এটা চলে আসবে √5/2। তার মানে আমাদের যেটা দেওয়া আছে এটা সঠিক, তার মানে 1 ও 3। আর যেহেতু আমরা কিন্তু এখানে 2 নম্বর পাইছিলাম যে ভুল, তার মানে অবশ্যই এটা কি হতো 1 ও 3 হতো। এটা 3 নাম্বার কিন্তু ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই। এরপরে 8 নাম্বারটা আমরা খেয়াল করি, এ বিন্দুর পোলার স্থানাঙ্ক। এ বিন্দু, এই যে এ বিন্দুর পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক বের করতে গেলে আমাদের আর থিটা বের করতে হয়। তা আমরা যদি আর বের করতে চাই তাহলে √x² + y² মানে 1 + 4 মানে √5। √5 আছে কয়টাতে? দুইটাতে। এখন এর ভিতরে কোনটা হবে সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা যদি সূত্র বের করতে চাই তাহলে tan ইনভার্স অফ y/x হয়, y/x, তাহলে y এর ভ্যালু 2 আর x এর ভ্যালু 1, তাহলে 2/1, তাহলে 2/1 মানে 2 না, tan ইনভার্স অফ -2। তার মানে কোনটা হবে বলো তো? অবশ্যই ঘ নাম্বার। এ ও বি বিন্দু দ্বয়ে সংযোজক রেখাকে x অক্ষরেখা কত অনুপাতে বিভক্ত করে? আচ্ছা, এই যে এইখানে আমাদের যে সংযোজক রেখা আছে এই রেখারে এক্স অক্ষ কত বিন্দুতে বিভক্ত করবে এটা আমাদের প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্স অক্ষ, এই যে আমরা যদি চিন্তা করি এক্স অক্ষ মানে এই বিন্দু, তাই না? তো এই বিন্দুর কথা যদি আমরা চিন্তা করি, এই বিন্দুতে ওয়াই এর ভ্যালু কত? 0। এক্স এর যে কোনো একটা ভ্যালু আছে আমরা বের করব না, ওয়াই এর ভ্যালু 0, তাহলে আমরা ওয়াই এর সূত্র বসাই দেবো ডাইরেক্ট। ঠিক আছে, দেখো খণ্ডিত অংশে যেহেতু এটা অন্তর্বিভক্ত বোঝাই যাচ্ছে, কারণ এ বিন্দু এইখানে, বি বিন্দু এখানে এবং আমাদের খণ্ডিত বিন্দু হলো মাঝখানে, তাহলে এটা অন্তর্বিভক্ত, তাহলে অন্তর্বিভক্তের ওয়াই এর সূত্র বসাবো। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু চলে আসবে আমাদের m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। আচ্ছা, এখানে ওয়াই এর ভ্যালুটা কত দেখতেছি আমরা? 0, তাহলে এই যে m1 মাইনাস m2 এই পাশে আসলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে m1 y2, y2 মানে কত? এই যে খেয়াল করো y2 মানে কিন্তু -4, তাহলে এই যে -4,
আর মাইনাস m2 x1, অর্থাৎ m2 কিন্তু কত, এই m1 কিন্তু কত, এই সরি y1 কিন্তু 2, তাহলে এটা চলে আসবে 2m2, তাই না? তাহলে আমরা যদি এটার সাইড চেঞ্জ করি তাইলে চলে আসে 2m2, এটা ভুল বললাম নাকি? না ঠিকই তো, 2m2 ইজ ইকুয়াল টু, আচ্ছা m2 না, আমরা m1 রে এক পাশে রাখি, দুঃখিত, m1 রে এক পাশে রাখি কারণ আমার m1:m2 লাগবে। তাইলে আমরা বলতে পারি 4m1 ইজ ইকুয়াল টু 2m2। তাহলে এখান থেকে আমরা দেখতে পারতেছি, আমরা একটু নিচে নিয়ে যাই, তার মানে এখান থেকে m1:m2 আমরা যদি দেখি তাইলে 1:2 কত চলে আসে, 2, 1:2। এরপরে খেয়াল করো 10 নাম্বার, এত এত দ্বয়ের বিন্দুদ্বয় সংযোগ রেখাকে 2 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, সরাসরি অন্তর্বিভক্তের সূত্র বসাই দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অন্তর্বিভক্তের এক্স এর স্থানাঙ্কটা, এক্স এর স্থানাঙ্ক দেখো সব জায়গায় আলাদা আলাদা, তা আমি এক্স এর স্থানাঙ্কটাই বের করি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসবে, আমরা জানি m2x1 মাইনাস, ও সরি তো m1x2 মাইনাস m2x1, ও অন্তর্বিভক্ত তার মানে প্লাস, আর নিচে m1 প্লাস m2। তাহলে উপরে যদি আমরা ক্যালকুলেট করি m1 মানে 2, 2 ইন্টু x2 মানে -8, তার মানে আমি একবারে ক্যালকুলেট করে বসাই দিই -16 প্লাস, আর m2 মানে হইলো 1 আর x1 মানেও 1, তাহলে এটা চলে আসলো 1, আর নিচে m1 প্লাস m2 মানে 2 প্লাস 1 3, তাহলে এটা চলে আসলো -15/5 মানে মাইনাস, অদ্ভুত। আচ্ছা আমরা আর একটু ক্যালকুলেট করি, আবার দেখি তো m1x2 তার মানে 2 ইন্টু 8 মানে -16 প্লাস m2x1 তার মানে হলো m2 হইলো 1, x1 মানে 1, ঠিকই তো আছে, আবার 2:1, ও 2 প্লাস 1, আমি তো 2 প্লাস 3 দিছি, 2 প্লাস 1 তার মানে নিচেই 3, তার মানে এটা চলে আসে -5, তাহলে -5 দেখো একটা বিন্দুতেই আছে, ঘ নম্বর। একটু দেখে শুনে মান বসাইতে হবে। এরপরে আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে, আমি একটু আগেরটা সলভটা মুছে দিই। এখানে একটা চিত্র দেওয়া আছে এ বি সি বিন্দু, এর ভরকেন্দ্র এখানে থাকবে, এই ভরকেন্দ্র জি, এই জি এর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে 6,4। এখন আমাদের বলতেছে সি বিন্দুর স্থানাঙ্ক কত। তো সি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি যে আমাদের জি এর স্থানাঙ্ক যেটা, এটারে আমরা এক্স ওয়াই দ্বারা দেখাই, এবং এক্স এর সূত্রটা আমি যদি বসাই, এক্স ইজ ইকুয়াল টু হলো x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা যদি এখানে x এর ভ্যালু বসাই দিই, x এর ভ্যালু আমাদের দেওয়া আছে 6, তাহলে এই তিনটা এই পাশে গুণ করে দিলে 3 6 18, x1 প্লাস x2, x1 মানে 3, x2 মানে 7 মানে 10 প্লাস x3, তাহলে x3 সমান চলে আসলো কত, 8, তাহলে এই যে 8,3। এ বি এর লম্ব রেখার ঢাল কত, আচ্ছা এ বি রেখার লম্ব রেখার ঢাল কত, তার মানে আগে আমাদের এ বি রেখার ঢাল লাগবে। এ বি রেখার ঢাল কত একটু ভালো করে খেয়াল করি, এ বি রেখার ঢাল, আমরা যদি এ বি রেখার ঢালটা বের করি দেখো, তাহলে এম সমান সমান কি আসবে, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে দেখো y2 মাইনাস y1 মানে 1 মাইনাস 8, আর x2 মাইনাস x1 মানে 7 মাইনাস 3, তার মানে উপরে চলে আসলো -7 আর নিচে হইলো 4, -7/4। তা আমরা জানি কি বলো, এটারে m1 দিলাম। তো লম্ব রেখার ঢালের ক্ষেত্রে আমরা কিন্তু একটা কথা জানি, সেটা হলো কি m1 গুণ m2 সমান হইলো কত, -1, ঠিক আছে? তাইলে এখন আমরা জানি এটা তাইলে উল্টে যাবে এবং মাইনাসটা চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4/7। এখানে মান বসাইও দেখতে পারো, 4/7 হয়ে যাবে। শর্টকাট হলো আমাদের যে এটা আছে এটা উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক যেভাবে আমরা সরলরেখার লম্ব রেখা বের করলাম। আচ্ছা এরপরে যাই আমরা, দেখো দুইটা রেখা দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে 13 নাম্বার, এই দুইটা বিন্দু এত এত হইলে এ বি রেখার ঢাল 1, তাহলে এ বি রেখার ঢালটা আমরা বের করি। তাহলে y2 মাইনাস y1 মানে 8 মাইনাস 4, আর x2 মাইনাস x1 মানে 10 মাইনাস 6, দুইটাই 4/4 মানে 1। এ বি রেখার সমীকরণ এত, তাহলে সমীকরণ দেখতে হবে, সমীকরণ এটা হয় কিনা।
তাহলে সমীকরণ আবার না আমরা চেক করলেও হয়, কারণ এখানে দেখো আমরা যদি চেক করি তাহলে এর ঢাল তো 1 দেখাই যাচ্ছে, এর ঢাল 1 কিভাবে, y আমরা এটারে x-2 বলতে পারি। তার মানে ঢাল আমরা এবি রেখা ঠিক আছে। এবার যে কোনো একটা বিন্দু বসাও, দেখো স্যাটিসফাই হয় কিনা। 6 আর 4 বসাই, তাহলে 6 - 4 মানে কত, 2, 2 - 2 0। আবার 10 - 8 ও বসাই, 10 - 8 2 - 2 0। তার মানে এটাও ঠিক আছে, তার মানে অবশ্যই এটা এবি রেখার সমীকরণ। আবার তুমি চাইলে এটা সরলরেখা বের করতেও পারতে, কোনো সমস্যা নেই। এ বি কে বাহু ধরে বর্গের ক্ষেত্রফল, তাহলে এ বি কে যদি বাহু ধরি তাহলে এ বির দৈর্ঘ্য আগে বের করতে হবে। তাহলে এ বির দৈর্ঘ্য বের করি আমরা, তাহলে 6 - 10 এর হোল স্কয়ার মানে 4 4 16, আর 6 আবার 4 - 8 হোল স্কয়ার মানে আবার 16, 16 16 32, তাহলে রুট আবার 32। ক্ষেত্রফল কত চলে আসবে, 32, কিন্তু ক্ষেত্রফল বসছে 8, তাইলে হইলো, হলো না। এরপরে খেয়াল করো, বাহু এ বি হলো বাহু, আর এ বি রে স্কোয়ার করলে আমরা বর্গ পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমাদের এ বি রেখার সমীকরণ লাগবে। এখানে আমাদের একটা সরল রেখা দেওয়া আছে, তো এরকম সরল রেখা দেওয়া থাকলে কোনটা হয় সেটা আমাদের জানা উচিত, ঠিক আছে। আমরা জানি এখানে দেখাই যাচ্ছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব দেওয়া আছে, তার মানে এটা কোন সমীকরণ হবে, এটা সমীকরণ হবে এই যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি হবে। দেখো পি এর মানও এখানে দেওয়া আছে √3, তাহলে আমরা বসাই দেব এক্স কজ 60° প্লাস ওয়াই সাইন 60° ইজ ইকুয়াল টু পি এর ভ্যালু √3। তাহলে আমরা একটু মানগুলো বসাই দিই, তাহলে cos 60° মান হাফ, তাহলে এটা চলে আসবে x/2 প্লাস ওয়াই বাই √3, ওয়াই √3/2 সাইন 60° মান ইজ ইকুয়াল টু √3। তাহলে এটা চলে আসলো এক্স প্লাস ওয়াই √3 ইজ ইকুয়াল টু 2√3। তাহলে এক্স প্লাস √3y ইজ ইকুয়াল টু 2√3, অর্থাৎ গ নাম্বার, ঠিক আছে। এরপরেরটা আমরা একটু খেয়াল করি, এক তো রেখার উপর লম্ব রেখা, তাহলে লম্ব রেখার ক্ষেত্রে কি হয় বলো, সহগ চেঞ্জ হবে, মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে দেখো 5 এখানে যাবে, 3 এইখানে যাবে, তাই তো। তাহলে এটা হয়ে যাবে 5x - 3y। তো এরকম 5x + 3y, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে 5x + 3y কয়টা আছে, ওহ দুইটা আছে, এই একটা এই একটা। তাহলে এখন এই যে 1,2 বসাই দাও, দেখো কোনটা সিদ্ধ হয়। তাহলে আমি এটাই বসাই, 1,2 যদি বসাই তাহলে 10 + 6, তাহলে 10 + 6, ও সরি 5 + 6 11, 11 - 11 0, তার মানে এটাই সঠিক। এটাই যদি বসাও তাহলে সিদ্ধ হবে না, দেখো তাহলে এটা হবে 5 11, তাহলে 11 11 22 হয়ে যাবে, তাহলে 22 ইজ ইকুয়াল টু 0। এটা কি হইলো, হইলো না, তাহলে এটা হবে। আচ্ছা বলতেছে এত এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে এটা আমাদের বের করতে হবে। তো আমরা একদম সহজে করতে পারি, কারণ আমরা ওয়াই এর মান জানি 0, ঠিক আছে। তো ওয়াই এর মান 0 বসাই দিলে তাহলে আমি ওয়াই এর সূত্রটা বসাবো, ঠিক আছে। তাহলে ওয়াই এর সূত্রটা যদি আমরা বসাই, এক্স অক্ষরে যেহেতু বিভক্ত করতেছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, ঠিক আছে। তো এখন y এর ভ্যালু আমরা 0 বসাই দিই, আর এটা এই পাশে আসলে 0 হয়ে যাবে। তাহলে m1 y2 m1 y2 y2 এর ভ্যালু কত, y2 এর ভ্যালু 6, তাহলে 6 m1 মাইনাস আমরা বলতে পারি তাহলে y1 মানে -4 m2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 6m1 ইজ ইকুয়াল টু 4m2, মাইনাসটা আমরা নেগলেক্ট করলাম, তাহলে m1 বাই m2 ইজ ইকুয়াল টু চলে আসে 4/6 মানে 2:3, 2:3, ঠিক আছে। আচ্ছা এরপরটা খেয়াল করো, এই যে দুইটা রেখা দেওয়া আছে, এই দুইটা রেখার ঢালের গুণফল, তাহলে আমাদের আগে ঢাল বের করতে হবে, ঠিক আছে। তো ঢাল বের করে সেটা গুণ করতে হবে। তাহলে আমরা যদি প্রথমটার ঢাল বের করি, প্রথমটার ঢাল চলে আসে দেখো -1/3 আসে, ঠিক আছে। এই যে y ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি -3x, -3 আছে, সরি -1/3 না, -3x, আর প্লাস যা থাকে বা মাইনাস যা থাকে ওটা আমার দেখার বিষয় না। আর এটার ঢাল যদি বের করি
তাহলে ওয়াই এটাও 3x চলে আসে, এটাও 3x, তাহলে m1 ও 3, আচ্ছা m1 হলো -3 আর এটা হলো 3, তাহলে 3 আর -3 -9। 19 নম্বর খেয়াল করো, m এর মান কত হলে এই রেখাদ্বয় লম্ব হবে? তো লম্ব হলে ঢালদ্বয়ের গুণফল কত হবে? -1। তো আমরা অত কিছুতে যাব না, আমরা জানি কিন্তু। আচ্ছা হ্যাঁ, ওইটাই যাইতে হবে, কিছু উপায় নাই। তাহলে m1 আর m2 বের করব। তাহলে আমি যদি এইটা থেকে m1 বের করতে চাই, তাহলে এটা y আমি বলতে পারি 2x প্লাস 6, তাই তো? এই যে ওয়াইটারে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে y 2x প্লাস 6, তাহলে m1 সমান আমি পেয়ে গেলাম 2। আর এখান থেকে যদি আমি বের করি my সমান আমি বলতে পারি -3x প্লাস 3, তাহলে এখান থেকে y সমান বলতে পারি -3/mx প্লাস এই পাশে যা থাকে থাকুক। তাহলে এখানে আমাদের m2 হইলো কত? -3/m। এবং আমরা জানি যে লম্ব হয় যদি ঢালদ্বয়ের গুণফল -1 হয়, তাহলে এই যে আগের ঢাল 2 আর এর সাথে আমাদের নতুন ঢাল -3/m, এর গুণফল হবে -1, তাইলে m সমান সমান চলে আসলো 6। এত এবং এত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং y অক্ষের সমান্তরাল, তাহলে দুইটা রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কিন্তু জানি। দুইটা রেখার ছেদবিন্দুগামী সরলরেখা, এই দুইটারে আমরা কি করব? এই যে দেখো ভালো করে খেয়াল করো, x প্লাস 4, সরি x প্লাস y মাইনাস 4 প্রথম রেখা প্লাস k ইন্টু দ্বিতীয় রেখা, তাহলে দ্বিতীয় রেখা মানে x মাইনাস y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দুইটা রেখা ছেদবিন্দুগামী রেখা কথা বললেই প্রথম রেখা প্লাস k ইন্টু দ্বিতীয় রেখা। এখন আমরা একটু দেখার চেষ্টা করি y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল তার মানে আমাদের যে ঢাল, এই ঢালের মানটা কত হবে বলো? বা আমরা এরকমও বলতে পারি যে y অক্ষের সমান্তরাল যেহেতু, তাহলে এখানে কোনো y থাকবে না, তাই না? তার মানে y এর যে সহগগুলো এগুলো কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে y এর সহগটা আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। তাহলে এটারে আমরা যদি y এর সহগটা দেখার চেষ্টা করি, এখানে y এর সহগ 1 আর এখানে y এর সহগ -k, তাহলে 1 - k ইজ ইকুয়াল টু 0। তাহলে k এর ভ্যালু চলে আসলো কত? 1। তাহলে k এর ভ্যালু 1 বসাই দাও। তাহলে k এর ভ্যালু 1 বসাই দিলে সমীকরণটা কেমন আসতেছে আমি একটু এই পাশে লিখি, দেখো কি আসে। k এর ভ্যালু 1 বসাইলে এটা চলে আসবে x প্লাস y মাইনাস 4 প্লাস x মাইনাস y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে y কাটা প্লাস y মাইনাস y কাটা, তাহলে এটা চলে আসলো 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তার মানে x ইজ ইকুয়াল টু 3। এই যে ঘ নম্বরে আছে x ইজ ইকুয়াল টু 3। তার মানে আমরা এটা কিন্তু বুঝতে পারলাম যে যখন y অক্ষের সমান্তরাল হবে তখন y এর সহগটা কত হবে? 0। তাহলে এখানে যদি x এর সমান্তরাল বলতো x অক্ষের, তাহলে x এর সহগটা আমাদের কত দিতাম? 0 দিতাম। আচ্ছা, তারপরে কি বলতেছে? রেখা দুইটি রেখার সমান্তরাল দেওয়া আছে, আর রেখাদ্বয় সমান্তরাল হইলে, আচ্ছা সমান্তরাল হইলে আমরা জানি যে সহগগুলোর অনুপাত সমান হয়, সহগগুলোর অনুপাত সমান হয়। তাইলে এই যে x এর সহগ 8, ওইটাই x এর সহগ 4 ইজ ইকুয়াল টু এটাই x এর y এর সহগ -b, ওইটাই y এর সহগ 3। তাইলে এই যে চলে আসলো, দেখো যে b এর মান হইলো -6। ঠিক আছে? আচ্ছা, তাইলে এরপরে আমরা চেষ্টা করব পরেরটা করার। দেখো 22 নাম্বারটা খেয়াল করো, এত বিন্দু থেকে দ্বিতীয় রেখার উপর অঙ্কিত লম্বের সমীকরণ। আচ্ছা, দ্বিতীয় রেখার উপর অঙ্কিত, তাহলে আচ্ছা দ্বিতীয় রেখাটা আমরা একটু এখানে বসাই, 4x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এই দ্বিতীয় রেখার উপর লম্ব, দ্বিতীয় রেখার উপর অঙ্কিত লম্ব, তাহলে এইটার লম্ব রেখা কি হবে বলতো? 3x মাইনাস 4y প্লাস k ইজ ইকুয়াল টু 0, তাই না? তাহলে 3x মাইনাস 4y এখানে কয়টা আছে? আচ্ছা, এখানে তো অনেকগুলো আছে, সবগুলোই 3x মাইনাস 4y। তাইলে এখন আমাদের এই বিন্দু বসাই দিতে হবে, বিন্দু বসাই দেখতে হবে কোনটা সিদ্ধ হয়। তাইলে দেখো আমরা প্রথমটায় বসাইলে সিদ্ধ হয়, হয় না। এই যে খ নম্বরে বসাইলে সিদ্ধ হয়, দেখো 0 মাইনাস 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, দেখো সিদ্ধ হয়েছে। তাহলে এটা ঠিক আছে। 23 নাম্বারটা আমরা খেয়াল করি, m,0 0,n এবং এত বিন্দু তিনটি সমরেখ হওয়ার শর্ত। আচ্ছা,
এরকম একটা প্রশ্ন কিন্তু বইয়ে হুবহু আছে, ওটা একটু মুখস্থ করে রাখবা। a,0 দিয়ে আছে, a,0, 0,b এবং 1,1, এই তিনটা বিন্দু সব যদি সমরেখ হয়। তো সমরেখ কখন হবে? যদি এদের ক্ষেত্রফল কত হয়? 0 হয়। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রফলটা আমরা 0 বানাই দেবো। তাহলে আমরা একটু চেষ্টা করি, হাফ m0 আবার 0n, তারপরে চলে আসবে 1,1 আবার m0। ঠিক আছে, তা আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। হাফের কোনো কাজ নাই, কারণ এই ক্ষেত্রফল আমাদের 0। তাইলে mn, এটা তো 0, এটাও 0, আর এদিকে হইলো -m - n ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পেলাম এখানে m প্লাস n সমান হতে হবে কি? mn। তাইলে সমরেখ হবে। 24 নাম্বারটা খেয়াল করো, এত একটি সরলরেখা, এই সরলরেখা মূল বিন্দুগামী অবশ্যই, কারণ এখানে সি এর মান কত? 0, সি নাই মানে কি এটা মূল বিন্দুগামী। 3,2 বিন্দুটি রেখার উপর অবস্থিত। দেখো তো 3,2 বিন্দুটা আমরা বসাই, তাহলে 3,2 যদি বসাই, এটাও 6 - 6, তার মানে সিদ্ধ হয়। তার মানে কি এটাও সঠিক। 2, -3 থেকে এই রেখাটার লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব বের করার ক্ষেত্রে আমি কি বলছি, যে বিন্দু দেওয়া থাকবে ওই বিন্দু ওই রেখায় আমরা বসাই দেবো। তাহলে বসাই দিলে 2 গুণ 2 মানে 4, আর -3 তার সাথে আবার -3, তাহলে -9, মাইনাসে মাইনাসে +9, আর কিছু নাই উপরে, আর নিচে x এর সহগের স্কয়ার আর y এর সহগের স্কয়ার। তাইলে দেখো চলে আসলো, উপরে হলো 13 আর নিচে √13, আর এটা কাটাকাটি করলে শুধু √13 হয়, কিন্তু আমাদের উত্তর দেওয়া 1/√13, তার মানে এটা হইল না। ঠিক আছে, তার মানে 1 ও 2। এরপরটা খেয়াল করো, কে এর মান কত হলে এত রেখাদ্বয় পরস্পর লম্ব হবে? তা লম্ব হবে কখন? যখন ঢালদ্বয়ের গুণফল -1 হবে। তাহলে আমরা ঢাল বের করি। প্রথমটা যদি আমরা ঢাল বের করি, এটারে আমরা লিখতে পারি y = 4x + 3। তাহলে m1 সমান আমাদের চলে আসলো 4, আর এটারে আমরা লিখতে পারি ky সমান -2x - 1। তাইলে y সমান -2/k × x, আর এই পাশে যা আছে আসুক, কোনো সমস্যা নাই। তার মানে আমাদের m2 হইল -2/k। তাহলে এই দুইটা ঢালের গুণফল চলে আসবে -1। তাহলে 4 × 2/k -2/k ইজ ইকুয়াল টু -1। তাহলে দেখো এখান থেকে k সমান সমান চলে আসে আমাদের 8। ওকে, মাইনাস মাইনাস কাটা। 26 নম্বরটা খেয়াল করো, এত এত বিন্দু দুইটি, এ ও বি বিন্দু দুইটি হলে এবার এ বি রেখার ওয়াই অক্ষে ছেদ বিন্দু। আচ্ছা, তো ওয়াই অক্ষরে যে বিন্দুতে ছেদ করবে, তাইলে এই রেখাটা আমাদের বের করতে হবে, এখন কিছু করার নাই। তাই রেখাটা যদি বের করি তাহলে কি আসে দেখি। তাইলে y - y1 ইজ ইকুয়াল টু y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 ইনটু x - x1। ওকে, তাহলে এটা যদি ক্যালকুলেট করি, এখানে 4, তাহলে এটাতে 4y - 8, আর এখানে -1 থাকে, তাহলে -x - 1। ওকে, তাহলে এটাতে আমি বলতে পারি x + 4y, এটা প্লাসে চলে আসে, তাহলে -7 ইজ ইকুয়াল টু 0। এখন বলতেছে যে ছেদবিন্দু 7/4, ওয়াই অক্ষের ছেদবিন্দু, তার মানে x এর মান 0, x এর মান 0 বসাই দাও, তাহলে y ইজ ইকুয়াল টু 7/4। তার মানে এটা কিন্তু ঠিক আছে, 7/4, 0। আচ্ছা, এ বি এর লম্ব রেখার ঢাল 4, দেখো লম্ব রেখার ঢাল এই যে এর এর ও আচ্ছা, আমাদের ঢাল বের করতে হবে। তাহলে m1 বের করি আমরা। তাহলে এই যে এই রেখার ঢাল যদি আমরা বের করি, ঢাল কত আসে দেখো তো, -1/4 আসে। m1 হইলো -1/4। আর লম্ব রেখার ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে দেখো +4 হয়ে যায়। তার মানে 1 ও 2 দুইটাই সঠিক। এবার বলছে এ বি কে বাহু ধরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল 17 বর্গ একক। তার মানে আমার এ বি এর দৈর্ঘ্য বের করা লাগবে। দৈর্ঘ্যটা বের করি আমি একটু, দেখো। তাহলে √(-1 - 3 তার হোল স্কয়ার মানে 16, 2 - 1 হোল স্কয়ার মানে 1, √17। এটা হলো বাহুর দৈর্ঘ্য, বাহুর স্কয়ার মানে 17 বর্গ একক, অর্থাৎ সবগুলো সঠিক। এরপরে খেয়াল করো 27 নাম্বার, মূল বিন্দু থেকে এ বি এর লম্ব দূরত্ব। এই যে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এ বি এর লম্ব দূরত্ব কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এই যে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, আমরা মূল বিন্দু এই রেখায় বসাই দেবো, দিলে উপরে থাকবে কত, 15, আর নিচেই x এর সহগের স্কয়ার 25, y এর সহগের স্কয়ার 9। তাইলে 15/√34।
এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা মধ্যবিন্দু, তাইলে মধ্যবিন্দু বের করতে গেলে আমাদের ওই যে আগের মতো এখানে এ আর এই বি বিন্দুটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমি একটু এটা একটু দেখি। তা আমার যদি এ বিন্দু বের করতে হয়, এ বিন্দুতে ওয়াই এর মান কত, 0, তাহলে ওয়াই এর ভ্যালু 0 বসাই দিই। তাহলে ওয়াই এর ভ্যালু 0 বসাইলে এক্স এর ভ্যালু কত আসে দেখো, ওয়াই এর ভ্যালু 0 বসাইলে এক্স এর ভ্যালু চলে আসে -3। তাহলে এটা চলে আসে -3,0। আর এইটা দেখা যাচ্ছে এক্স ওয়াই অক্ষের উপরে বি বিন্দুটা, তার মানে এক্স এর মান 0, তাহলে এক্স 0 বসাই দাও। তাহলে এক্স যদি 0 বসাই দাও, ওয়াই এর ভ্যালু চলে আসে -5। এখন এর মধ্যবিন্দু বের করতে হবে। মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু ধরলাম এই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু দেখাচ্ছে -3 বাই কত 2, আর ওয়াই ইজ ইকুয়াল টু -5 বাই, তাহলে -3/2 -5/2, 6 নম্বর। আহা কি বলদামি করছি দেখছো, এটা কিন্তু আমরা বিন্দু বের না করেই বলতে পারতাম, কারণ দেখাই যাচ্ছে এ আর বি এই বিন্দুটার সংযোজক রেখা মানে যে মধ্যবিন্দুটা পি, এই পি বিন্দুটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে, তার মানে এখানে এক্সও মাইনাস ওয়াইও কি মাইনাস, তাহলে এরকম স্থানাঙ্ক কিন্তু এখানে একটাই আছে। তার মানে আমার এখানে ম্যাথ করা লাগতোই না, ঠিক আছে, ম্যাথ না করেই আমরা বলতে পারতাম এটা উত্তর। এরপরে দেখো 29, এত বিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব, তাইলে আমরা কি করব, বিন্দু বসাই দেব, এই বিন্দুটা এখানে বসাই দেব। তাহলে 3 যদি এখানে বসাই দিই তাহলে এটা হয়ে যাবে 9, আর -2 যদি এখানে বসাই দিই -8 প্লাস 14, আর নিচে এক্স এর সহগের স্কোয়ার ওয়াই এর সহগের স্কোয়ার মানে 9 যোগ 16, তাহলে উপরে থাকলো কত 15, আর নিচেই 5, তার মানে 3। এত সমরেখ হলে, তাহলে সমরেখ হলে মাত্রই কিন্তু বলছি ক্ষেত্রফল কত হবে, 0 হবে। তাহলে ক্ষেত্রফল বের করবা হাফ ইন্টু এ বাই বি অন 1 এ মাইনাস 1 বি মাইনাস 1 আবার এ বি, দেখবা যে এর ভিতরে কোনটা আসে, ঠিক আছে, এটা আমি আর করলাম না। এত রেখাটির সমান্তরাল রেখা দেখো তো, এইটার এই রেখা সমান্তরাল এইটা, ঠিক আছে না, কারণ আমি যদি এটারে 2 দ্বারা ভাগ করি তাহলে 2x প্লাস 4y প্লাস 17/2, তার মানে একদম সেম কিন্তু এটার মতো হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখা কি হয়, লম্ব রেখা দেখো উল্টে যাবে, তার মানে 4টা এখানে যাবে আর 2টা এখানে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4x মাইনাস কত 2y প্লাস কে। তো এইখানে আবার 2 দ্বারা ডিভাইড করে দিতে পারি, তাহলে 2x মাইনাস ওয়াই হয়ে যায়, তার মানে কিন্তু এটা কি লম্ব রেখা ঠিকই আছে, ঠিক আছে, কারণ 2 দ্বারা ভাগ করা যায়, যদি ভাগ করা না যায় তো তাহলে আলাদা কথা ছিল। আচ্ছা এরপরে দেখো এটাও ঠিক আছে, প্রথম দুইটাই ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে। তাহলে স্থূল কোণ কখন উৎপন্ন করবে, যদি এম নেগেটিভ হয়, অর্থাৎ ঢাল যদি কি হয় নেগেটিভ হয়, এবং এখানে দেখাই যাচ্ছে ঢাল নেগেটিভ, কারণ 8y সমান কত -4x, তার মানে ওয়াই সমান মানে এম সমান -1/2, তার মানে স্থূল কোণ, ঠিক আছে, এবং সেই কোণটা কত ডিগ্রি এটাও আমরা বের করতে পারবো ট্যান থিটার সাহায্যে, ঠিক আছে, যদি কখনো বের করতে পারবো ট্যান থিটা সমান -1/2। আচ্ছা এত রেখার ঢাল কত, তাহলে দেখো আমি যেহেতু এইগুলো বারবার আসতেছে তাহলে আমি একটা শর্টকাট বলে দিই, সেটা হলো মাইনাস এখানে হলো এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এটা হলো শর্টকাট, ঠিক আছে। তাহলে -x এর সহগ তার মানে -6 বাই কত 5, -6/5, বারবার আসছে এই জন্য দিলাম শর্টকাটটা। বিসি এর মধ্যবিন্দু বের করো, তাইলে এই হলো বি এই হলো সি, বিসি এর মধ্যবিন্দু। তো বিসি এর মধ্যবিন্দু দেখা যাচ্ছে যে এটা কোথায় অবস্থিত, আচ্ছা ও আচ্ছা মধ্যবিন্দু কিন্তু ও না, সরি ও না, আমার বের করে দেখতে হবে। তো বের করি, তাহলে এক্স এর স্থানাঙ্ক বের করি, এক্স ইজ ইকুয়াল টু কত আসবে -3 প্লাস 5 ডিভাইডেড বাই 2, তার মানে 2/2 ইজ ইকুয়াল টু 1, তাহলে 1,0 একটাই এস, ঠিক আছে। আচ্ছা ক্ষেত্রফলটা আমরা একটু বের করি, ক্ষেত্রফল চাইছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু এ, এ মানে কত, এ মানে হইল -2,4, বি হলো -3 0, আর সি হলো 5 0, আবার -2 4, তা ক্ষেত্রফল বের করো যা আসবে তাই। 1,150 ডিগ্রির কার্তেশীয় স্থানাঙ্ক কত, দেখো এই কার্তেশীয় স্থানাঙ্কগুলো আমরা খুব সহজে বের করতে পারি, কিভাবে বের করতে পারি আমি একটু শর্টকাটটা বলে দিই। দেখো 150 ডিগ্রি এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত বলো তো,
অবশ্যই সেকেন্ড চতুর্ভাগে, কারণ এই টোটালটা হলো 180। তার মানে আমার এই বিন্দুটা কোথায় অবস্থিত? সেকেন্ড চতুর্ভাগে। এবং আমরা জানি সেকেন্ড চতুর্ভাগে এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস। এরকম বিন্দু এখানে কয়টা আছে? একটাই আছে। দেখছো, কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা বলে দিলাম। আর যদি একাধিক থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের বের করা লাগতো মান। ওকে, আচ্ছা, এরপরটা আমরা দেখি, দুইটা রেখা দেওয়া আছে, এই রেখা দ্বয়ের মধ্য লম্ব দূরত্ব বের করা লাগবে। তাহলে এই রেখা দুইটারে আমরা আগে একটু সিম্পল করে লিখি। দেখো তো, প্রথম রেখারে আমরা লিখতে পারি 3x মাইনাস 4y মাইনাস 12 ইজ ইকাল টু 0। আর দ্বিতীয় রেখারে আমরা লিখতে পারি 3x মাইনাস 4y মাইনাস 3 ইজ ইকাল টু 0। দেখো সমান্তরাল, কিন্তু সমান্তরাল না হইলে কিন্তু আমরা লম্ব দূরত্ব বের করতে পারবো না। যদি সমান্তরাল না থাকে তাহলে কমন নিয়ে সমান্তরাল বানাই নিতে হবে, ঠিক আছে? তাইলে আমরা জানি ডি সমান সমান C1 মাইনাস C2, অর্থাৎ ধ্রুবক দ্বয়ের পার্থক্য। তাহলে মাইনাস 12 প্লাস 3 আর ডিভাইডেড বাই নিচের এক্স এর সহগের স্কোয়ার ওয়াই এর সহগের স্কোয়ার, মানে 9 যোগ 16। তাহলে উপরে দেখা গেল 9 আর নিচে কত? 5, 9/5। নাম্বারটা খেয়াল করি, এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে 2,3 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তো দেখো, আমরা যদি একটু খেয়াল করি যে এক্স এর স্থানাঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা দুইটা দুইটা সেম আছে, দুইটা দুইটা সেম আছে। আর ওয়াই এর স্থানাঙ্ক যদি আমরা খেয়াল করি তাহলে সবই কিন্তু কি চেঞ্জ। এই জন্য আমাদের বের করতে হবে কার স্থানাঙ্ক? ওয়াই এর। কারণ তুমি যদি এক্স বের করো তাহলে ওয়াই আবার বের করা লাগবে, কারণ এক্স দুইটা পাবা তুমি। যদি -22 পাও তাহলে ক সঠিক, ক যে কোনো একটা, তাহলে আবার ওয়াই বের করা। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো একবারে ওয়াই বের করা। এই জন্য আমরা একবারে ওয়াই বের করব। তাহলে ওয়াই এর সূত্র আমরা জানি m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, যেহেতু বহির্বিভক্ত, ঠিক আছে? তাহলে আমরা বিন্দুগুলো বসাই দিই। দেখো m1 মানে কত? m1 মানে 2, তাহলে 2 ইন্টু x2, x2 মানে 8 মাইনাস m2 মানে 3 ইন্টু -2, তার মানে -6, তাহলে মাইনাসে মাইনাসে +6 ডিভাইডেড বাই কত চলে আসলো? m1 মাইনাস m2 মানে 2 মাইনাস 3। তাহলে উপরে দেখো চলে আসলো 8 দুগুণে 16, 22 ডিভাইডেড বাই -1, তার মানে কি আসলো? ওহ, আমি সূত্র বসাইছি ওয়াই এর, কিন্তু মান বের করতেছি এক্স এর। দেখছো কি ভুলটা করছি, দুঃখিত। এই জন্য দেখছো -22 দুইটা পেয়ে গেছি। তাহলে m1 y2 m2 y1, ঠিক আছে? তাহলে এবার বসাই m1 মানে হইলো 2, আর y2 মানে কত? y2 মানে হলো -10 মাইনাস 3 m2, আর m1 মানে হইলো 4 ডিভাইডেড বাই m1 মাইনাস m2 মানে -1। তাহলে উপরে যদি ক্যালকুলেশন করি -20 -12 মানে -32 ডিভাইডেড বাই -1, তার মানে শুধু 32। 32 কয়টাই আছে? একটাই আছে। দেখো -22 কিন্তু আগে অটোমেটিক বের হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এত এত বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? তাহলে পোলার স্থানাঙ্ক দেখো সবগুলোই কিন্তু আর এর মান কি সেম। তাহলে আর এর মান বের করে আমার কোনো কাজ নেই, আমার বের করতে হবে থেটা। তাহলে দেখা যাচ্ছে এই বিন্দুটা তৃতীয় চতুর্ভাগে, এক্সও মাইনাস ওয়াইও মাইনাস। তাহলে তৃতীয় চতুর্ভাগে আমরা কিভাবে বের করি? পাই প্লাস tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। তাহলে দেখো দুইটাই সেম, তাহলে কাটাকাটি করলে 1, তাহলে পাই প্লাস পাই বাই 4 মানে 5 পাই বাই 4। এত রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। আচ্ছা, তাহলে এই দুইটারে আমরা একটু সিম্পল করে লেখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এই দুইটারে আমি যদি একটু সিম্পল করে লেখার চেষ্টা করি, দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 বলতে পারি প্রথমটারে, আর দ্বিতীয়টারে বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে লম্ব দূরত্ব কি জানি? ধ্রুবক দ্বয়ের পার্থক্য। ধ্রুবক দ্বয়ের পার্থক্য মানে দেখো -4 -0, তার মানে 4, আর নিচে রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার ওয়াই এর সহগের স্কোয়ার মানে √2, তার মানে এটা চলে আসবে 2√। ওকে, এরপরে খেয়াল করো 40 নাম্বার, কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এত হলে পোলার স্থানাঙ্ক কত? তাইলে
দেখা যাচ্ছে 3টা 2 রয়েছে, তাহলে এটা বের করার কোনো কাজ নাই, আমরা একবারে কি বের করব, থেটা। তো দেখা যাচ্ছে এই বিন্দুটা সেকেন্ড কোয়াড্রান্টে থেটা আমরা কিভাবে বের করি, পাই মাইনাস tan ইনভার্স অফ মডুলাস y/x, তাহলে y/x মানে √3/1 মানে শুধু √3 বলতে পারি, তাহলে পাই মাইনাস পাই/3 তার মানে 2π/3 একটাই আছে। আর এটা কিন্তু অনেকটা অপশন দেখেও বলা যায়, কারণ π/3 এটা ফার্স্ট কোয়াড্রান্টে আছে, এটা হবে না, মাইনাস π/3 এটা ফোর্থ কোয়াড্রান্টে আছে, এটাও হবে না, ঠিক আছে। এই দুইটা হইতে পারে, তাহলে এই দুইটার ভিতরে আর এর মান কিন্তু 2, ঠিক আছে, এভাবেও বলা যায়, অনেকভাবে বলা যায়। আচ্ছা, এত বিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে এত রেখা উৎপন্ন করে, দেখো বিশাল বড় অঙ্ক, কিন্তু এটা কিন্তু সিকিউতে আসে, এটা সিকিউতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই বলা যায়। এরকম যে কোনো দেখা যাচ্ছে 8টা বোর্ডের ভিতরে 4টা-5টায় অবশ্যই আসবে এই টাইপের সিকিউ। তো আমরা এত বড় অঙ্ক সলভ করতে পারবো না, এই জন্য আমরা একটা শর্টকাট ইউজ করব, সেটা হলো কি, যে আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি ঢালের, আর একটা শর্টকাট ইউজ করতে পারি বিন্দু। তো আমি যদি প্রথমে ঢালেরটা একটু চিন্তা করি, দেখো ঢাল m সমান সমান আমাদের দেওয়া আছে tan ইনভার্স অফ 3 বাই কত 4, তাইলে এইখান থেকে tan থেটা ও থেটা সমান দেওয়া আছে এইটা, তাহলে থেটা সমান tan থেটা সমান আমরা বলতে পারি 3/4, তাহলে m সমান সমান হইলো কত 3/4, তাহলে এর ভিতরে কোনটার m 3/4, একটাই কিন্তু 3/4, কোনটা, ঠিক আছে। আবার তুমি যদি বিন্দু বসাও, তাহলে বিন্দু বসাইলে এটাই মেলে, দেখো -15 -40 +55, দেখছো, তাহলে এটা কিন্তু 0 হয়ে যায়। তাহলে এই দুই ভাবে আমরা এটা কিন্তু চেক করতে পারি। আচ্ছা, এরপরে খেয়াল করো 42, এত রেখা লম্ব রেখার ঢাল কত, তাহলে এই রেখার ঢাল কত, আমি কিন্তু মাত্র শর্টকাট বললাম যে এক্স এর -x এর সহগ আর নিচেই y এর সহগ, তার মানে এটা কিন্তু 4/3, তাহলে 4/3 যদি এই রেখার ঢাল হয়, তাহলে এর লম্ব রেখার ঢাল -3/4, কারণ ওই যে বললাম উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তা -3/4 ঘ নাম্বার। আর এরপরে বলতেছে এত রেখার লম্ব রেখা, তাহলে এই রেখার লম্ব রেখা কত হবে 4x + 3y, তাহলে 4x + 3y একটাই আছে, ওকে। আর যেহেতু মূল বিন্দুগামী, কাজেই সি এর মান কত 0, খুবই সিম্পল। যে সরল রেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মূল বিন্দু দিয়ে যায়, তাহলে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে m সমান tan থিটা, তার মানে tan 60 ডিগ্রি, তার মানে √3, তাহলে y = mx + c, তার মানে √3x, আর প্লাস c এর ভ্যালু কত 0, কারণ কি মূল বিন্দু দিয়ে যায়, তাহলে y = √3x খ নাম্বার। 45 নম্বর দেখো, এত রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে আগে ঢাল বের করতে হবে। আমি যদি ঢাল বের করি m, দেখো তো ঢাল m বের করলে কত আসে, x এর -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে y এর সহগ তাহলে কত আসলো -√3, এই দুইটা তো হবেই না, কারণ এই দুইটা প্রথম কোয়াড্র্যান্টে আছে, প্রথম কোয়াড্র্যান্টে ঢাল কিন্তু মাইনাস হয় না, তাহলে এই দুইটা কোয়াড্র্যান্টের যে কোনো একটা হইতে পারে। তো আমরা এখন একটু চেষ্টা করব কতটা, এখন √3 কত ডিগ্রির মান বলো, কারণ আমরা tan থিটা সমান জানি -√3, তাহলে থিটার ভ্যালু কত হলে √3 হয়, অবশ্যই π/3, তাহলে π/3 আছে একটাই। আচ্ছা, এরপরে খেয়াল করো কি বলতেছে, এত এবং এত রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে এটারে আগে 3 দ্বারা ভাগ করে নাও, সমান্তরাল বানাই নাও, তারপরে d = c1 - c2 নিচে √a² + b², এগুলো আমি আর করব না। এত বিন্দুগামী এবং y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল রেখায় কোনো y থাকে না, y অক্ষের সমান্তরাল রেখায় কোনো y থাকে না, তার মানে এটা হইতে পারে অথবা এটা হইতে পারে। এখন এই দুইটা বিন্দুর ভিতরে কোনটা এই বিন্দু দ্বারা সিদ্ধ হয় বলো, কেবল ক নম্বর, দেখো 3 - 3 0, এটা কিন্তু সিদ্ধ হয় না, এটা 6 হয়ে যায়। আচ্ছা, এত বিন্দুর পোলার স্থানাঙ্ক, এগুলো এখন পারবা, এগুলো আর করাবো না, y অক্ষ এগুলো পারবা। আচ্ছা, বলছে এই যে দুইটা রেখা বলছে, দেখো y - x = 0, y + x = 0, এই যে একটা প্লাস একটা মাইনাস নেই, তো বলতেছে এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ কত হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে, কারণ একটার ঢাল 1 আর একটার ঢাল +1 আর একটা -1, তার মানে কি এরা পরস্পর কি লম্ব। আচ্ছা, এরপরে এগুলো পারবা, এগুলো আমি আর করাবো না। আচ্ছা, 52 নাম্বারটা খেয়াল করো, এত সরলরেখাটির ঢাল, ঢাল কি x এর সহগ -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, মানে 4/5, তার মানে ঢাল ঠিক আছে,
এক্স অক্ষের খণ্ডিত অংশ, এক্স অক্ষের খণ্ডিত অংশ, তার মানে ওয়াই এর মান 0 বসাও, এই যে এই বিন্দুতে এই রেখায় ওয়াই এর মান 0 বসাই দাও। ওয়াই এর মান 0 বসাইলে এক্স এর মান 9/4, তার মানে এটাও ঠিক আছে। যেহেতু খণ্ডিত অংশ বলছে তাহলে মাইনাসটা আর আসবে না। আবার এক্স অক্ষের ছেদবিন্দু, এই ওয়াই অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দুতে এক্স এর মান 0, এক্স এর মান 0 বসাই দাও। এক্স এর মান 0 বসাইলে ওয়াই ইজ ইকুয়াল টু 9/5। ঠিক আছে, তার মানে এটাও ঠিক আছে, সবগুলোই সঠিক। আচ্ছা, এরপরে এইগুলো পারবা, না পারার মতো কয়েকটা দেখি আমি, সেইগুলো করে। ঠিক আছে, এই যে বলতেছে এক্স অক্ষের খণ্ডিত অংশ, এক্স অক্ষের খণ্ডিত অংশ মানে ওয়াই এর মান 0, তাহলে ওয়াই এর মান 0 বসাই দাও। তাহলে খেয়াল করো এক্স ইজ ইকুয়াল টু কিন্তু 4 চলে আসে, যেহেতু খণ্ডিত অংশ মাইনাস হবে না। ঠিক আছে, আবার বলতেছে এই যে দেখো যে ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করে, তাহলে ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষরে ছেদ করলে এক্স এর মান 0, তাহলে এক্স এর মান 0 বসাইলে, আমি যদি এক্স এর মান 0 বসাই দেখো, তাহলে এখানে কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু -8/3 চলে আসে, কিন্তু আমাদের দেশে কেবল 8, তাহলে এটা কিন্তু হবে না, তাহলে অবশ্যই 1 ও 2 হবে। কিন্তু আমি তাও মাঝখানেটা প্রমাণ করে দিচ্ছি, দেখো বলতেছে অক্ষদ্বয়ের সাথে কত কোণ, এই কত ক্ষেত্রফল উৎপন্ন করে ত্রিভুজ। ঠিক আছে, তো এরকম যদি বলে তাহলে সরলরেখারে তুমি x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1 আকারে প্রকাশ করবা। তাহলে আমাদের দেওয়া আছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 8, এটারে যদি আমি ওই আকারে প্রকাশ করি তাহলে এটা হয়ে যায় x/4 প্লাস y/8/3 ইজ ইকুয়াল টু 1। তো এটা হলো আমাদের a এর মান, এটা হলো আমাদের b এর মান। তাহলে ক্ষেত্রফল হলো হাফ ইন্টু a গুণ b, তাহলে 4 ইন্টু 8/3। তাহলে কাটাকাটি করো, তাহলে 16/3, তার মানে এটা কিন্তু ঠিক আছে, দেখছো? তাহলে ক্ষেত্রফল মনে রাখবা, ক্ষেত্রফল হলো হাফ ab, এরকম প্রকাশ করার পর। আচ্ছা, আমি দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা, এই যে বলতেছে দেখো এক্স অক্ষ থেকে 7 একক খণ্ডন করে দৈর্ঘ্য, তাহলে এক্স অক্ষ থেকে যদি খণ্ডন করে তাহলে ওয়াই এর মান কত? 0, তাহলে ওয়াই এর মান 0 বসাই দাও, তাহলে এক্স এর মান দেখো 7 চলে আসছে, তার মানে 7 একক খণ্ডন করে। ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো রিপিটেড কোশ্চেন। এই যে দুইটা রেখা দেখা দেখা যাচ্ছে, এটা কিন্তু অলরেডি করছি একবার। এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। আচ্ছা, এটা লাগবে না, আর তোমরা বের করবা কষ্ট করে। তারপরে লম্ব দূরত্ব, এগুলো পারবা, পারবা না এরকম কিছু আমি দেখি সেগুলা করাই। আর আচ্ছা, এরকম প্রশ্ন দুইটা দেখলাম, তাইলে আমি একটু সলভ করাই দিই। ঠিক আছে, আচ্ছা আমি এটা করাচ্ছি যে এই যে 65 নম্বর, রেখাদ্বয় এক্স অক্ষের সাথে আহ, যে ত্রিভুজ গঠন করে, তাইলে দেখো দুইটা রেখা এক্স অক্ষের সাথে ত্রিভুজ যদি গঠন করে তাহলে এরকম হয়ে যায় জিনিসটা অনেকটা। এই যে আমরা যদি দেখি এরকম, এই যে ধরো যে এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করছে, তার মানে এই বিষয়টা এরকম এরকম। ঠিক আছে, এই যে এক্স অক্ষের সাথে এই ত্রিভুজটা উৎপন্ন করছে, তাই না? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাইতে গেলে আমাদের 3টা বিন্দু লাগবে। প্রথম কথা হলো এক্স অক্ষরে যে দুইটা বিন্দুতে তারা ছেদ করবে সেই দুইটা বিন্দু লাগবে, আর একটা হলো তাদের কি লাগবে? ছেদ বিন্দু লাগবে। তাহলে আমরা যদি দেখি এ যদি এক্স অক্ষরে ছেদ করে, ওয়াই এর মান 0, ওয়াই এর মান 0 বসাইলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 4, তাহলে একটা বিন্দু পেয়ে গেলাম 4,0। আচ্ছা, -4,0, একই কথা, কোনো সমস্যা নাই, -4। আর এইটা যদি আমরা দেখি, এটাতে ওয়াই এর ভ্যালু 0 বসাই দিই, তাহলে এক্স এর ভ্যালু চলে আসে 2, তাহলে 2,0, তাহলে দুইটা বিন্দু পেয়ে গেছি। এটা ধরো যে -4,0, আর এটা হলো আমাদের 2,0। তাই আর একটা বিন্দু লাগবে যেটা এদের ছেদবিন্দু। তাহলে এই দুইটা রেখা ছেদবিন্দু আমাদের বের করতে হবে। ছেদবিন্দু আমরা কিভাবে বের করতে পারি? ক্যালকুলেটরে সলভ করতে পারি, ইকুয়েশন দিয়ে, মুড ইকুয়েশন দিলে সলভ করতে পারি। ঠিক আছে, তো ওইভাবে সলভ করবা, আবার অপনয়ন পদ্ধতিতেও করতে পারো। তো আমি এখানে দেখাচ্ছি এটা খুব সহজ অপনয়ন পদ্ধতিতে করা, আমি অপনয়ন পদ্ধতিতে করে দিই, যোগ করে দিই। তাহলে 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে এক্স এর ভ্যালু চলে আসবে -1। আর এক্স এর ভ্যালু যে কোনো একটাই বসাই দিলে ওয়াই এর ভ্যালু বসে বের হয়ে যাবে, তাহলে এক্স এর ভ্যালু -1 বসাই দিলাম, তাহলে ওয়াই এর ভ্যালু -3। তাহলে এই বিন্দুটা হইলো আমাদের -1, -3। এখন আমরা ক্ষেত্রফল তো বের করতে পারি নাকি? আচ্ছা, তাহলে হাফ ইন্টু কত চলে আসবে? -4,0, তারপরে 2,0, -1, -3, আবার -4,0, ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে। তা এটা হলো কখন? যদি এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে। এখানে আমাদের আরো একটা প্রশ্ন ছিল, এই যে খেয়াল করো 59 নাম্বার, রেখাদ্বয় ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে এটার চিত্র কেমন আসতো? ওয়াই অক্ষের সাথে যদি ত্রিভুজ উৎপন্ন করে তাহলে এটা অনেকটা এরকম আসবে, এই যে ওয়াই অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করছে।
আর ওয়াই অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করলে দুই জায়গায় আমরা এক্স এর মান কত বসাবো, 0 বসাবো। তাহলে এক্স এর মান 0 বসাইলে ওয়াই এর মান 3 চলে আসে, তাহলে একটা বিন্দু 3,0। আর এটাতে যদি বসাই তাহলে -3,0, দুইটা বিন্দু পেয়ে গেলাম। আর এদের ছেদ বিন্দুটা লাগবে, ছেদ বিন্দু আমি যোগ করলে এখানে পেয়ে যাচ্ছি। তাহলে 2x সমান চলে আসে 6, তাহলে x সমান 3। তাহলে x এর ভ্যালু 3 চলে আসলো, 3 বসাই দাও x এর ভ্যালু, y এর ভ্যালু চলে আসে 0। কি কয়, ভুল হলো? 3,0 -3,0 ঠিকই তো আছে, কিন্তু একই বিন্দু দুইবার পেলাম কেন? এরকম তো হওয়ার কথা না। আচ্ছা বিয়োগ করে দেখি, বিয়োগ করলে তাইলে আচ্ছা 3,0 আসে কি? হ্যাঁ 0ই তো আসে। আচ্ছা আমি ওয়াই এর আমি বিয়োগ করি, রেখা দুইটা বিয়োগ করি, তাইলে 2y সমান চলে 0, তাই তো আসে। আচ্ছা আমার মনে হয় এই প্রশ্নে ভুল আছে, ঠিক আছে, তাও তোমরা একটু সলভ করে দেখবা কি আসে। ওয়াই এর বলো, একই বিন্দু দুইবার আসলে তো হবে না, তাহলে তো ত্রিভুজ গঠিত হবে না। আচ্ছা আমি দেখি আর তোমাদের না পারার মতো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা এই যে দুইটা রেখা দেওয়া আছে, এই দুইটা রেখা বলতেছে এই যে 59 নাম্বার 69 নাম্বার, দেখো খেয়াল করো, পরস্পর সমান্তরাল হলে কে এর মান কত। তো সমান্তরাল হলে আমি একটা কথা বলছি কিন্তু, কি সহগের অনুপাতগুলো কি হবে, সেম হবে। তাহলে এক্স এর সহগে যদি অনুপাত করি তাহলে 2/3 ইজ ইকুয়াল টু ওয়াই এর সহগে যদি অনুপাত করি তাহলে -k/2। তাইলে আমরা যদি কে এর ভ্যালু দেখি তাহলে -4/3, তাহলে এই যে চলে আসলো -4/3। ঠিক আছে। আচ্ছা তো আমি একটু সবগুলা দেখি পারা যায় কিনা কোনোটা। আচ্ছা দেখো এরপরে 71 নাম্বার, এত ঢাল বিশিষ্ট রেখার উপর লম্ব, এত ঢাল বিশিষ্ট রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী, যেহেতু বিন্দু দেওয়া আছে সরাসরি বিন্দু বসাই দাও। দেখো কোনটায় বসাইলে সিদ্ধ হয়। তো আমি দেখতে পারতেছি এটা কেবল ক নম্বরে বসাইলে সিদ্ধ হয়, বাকিগুলোতে ও আচ্ছা সরি দুইটাই বসাইলে সিদ্ধ হয়। ওহো, তিনটায় বসাইলে সিদ্ধ হয়, এটাও সিদ্ধ হয়, এটাও সিদ্ধ হয়, এটাও সিদ্ধ হয়, তাই না? আচ্ছা তাইলে তো ঝামেলা। তাইলে আমাদের এই যে এত ঢাল বিশিষ্ট রেখার উপর লম্ব, তার মানে কি এর লম্ব রেখার ঢাল বের করতে হবে। তাহলে এই যে এটার ঢাল যদি 2/3 হয়, লম্ব রেখার ঢাল অবশ্যই -2/3, তাই না? তার মানে এর ভিতরে কোনটার ঢাল -3/2, খেয়াল করো -3/2 কোনটার ঢাল, -3/2, হ্যাঁ এই যে খ নম্বরের ঢাল -3/2। ঠিক আছে, তার মানে খ নম্বর সঠিক। অনেক সময় খালি বিন্দু বসাইলে মিলে যায়, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এই পাশে 81 নাম্বারটা খেয়াল করো, যে এত রেখাদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে এই যে দেখো এটা কিন্তু অলরেডি a/b আকারে প্রকাশ করা আছে, তাহলে হাফ গুণ a গুণ b। ঠিক আছে, তার মানে কত চলে আসলো, 15 বর্গ একক, এই যে 15 বর্গ একক। আচ্ছা তারপরে কি বলতেছে, এই যে একই প্রশ্ন আবার, এত ঢাল বিশিষ্ট রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী, তাহলে এই বিন্দু সিদ্ধ হয় কয়টা সেটা আমাদের একটু চেক করতে হবে। তাহলে কোনটা কোনটা সিদ্ধ হচ্ছে আমরা একটু দেখি। তাহলে 2, -3 যদি বসাই তাহলে 4 - 3 সিদ্ধ হয় না, 4 + 3 এটা সিদ্ধ হয়, 4 + 3 এটা সিদ্ধ হয় না, এটাও সিদ্ধ হয় না, তাহলে একটাই সিদ্ধ হয়েছে। দেখছো বলছিলাম কতকগুলো বিন্দু বসাইলে সিদ্ধ হয়ে যাবে। বিন্দু বসাইলে যদি একাধিক হইতো তাহলে আবার ঢাল চেক করতাম আমরা, ঠিক আছে। আচ্ছা 82 নাম্বারটা খেয়াল করো, এত এবং এত সমীকরণ দুইটি একই সরলরেখা প্রকাশ করলে, তাহলে একই সরলরেখা যদি প্রকাশ করে তাহলে এক্স এর সহগ বা এক্স এর সহগ, ওয়াই এর সহগ বাই ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কত 3/-5b, আর ধ্রুবক বাই ধ্রুবক তাহলে -7/15, এই যে 7টারে এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। তাইলে এখন দেখো এটা থেকে আমাদের এ আর বি এর ভ্যালু বের করতে হবে। তাহলে এ এর ভ্যালু যদি আমরা বের করি তাইলে এটা কত আসে, এ এর ভ্যালু আমাদের চাইছে তাই না। তাইলে আর গুণ করলাম এইটার সাথে এইটা, তার মানে -21a ইজ ইকুয়াল টু 30, তার মানে এ সমান 30/-21, তাহলে 3 দ্বারা ভাগ করলে 10/7, -10/7 ক নম্বর। আচ্ছা এরপরে দেখো 83 নাম্বার কি বলতেছে, যে এত
রেখাটি এত রেখার লম্ব হলে তাহলে এই যে এই ঢাল বিশিষ্ট সরলরেখাটি এত রেখার লম্ব, তাহলে এই ঢালটা বের করি। এর ঢাল হলো আমরা কি জানি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। আর এই ঢালটা আর এই রেখার যে ঢাল অর্থাৎ 3/2 এটার গুণফল কত হতে হবে? -1, যেহেতু লম্ব তাহলে 3 3 কাটো, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু চলে আসলো, একদমই সোজা। আচ্ছা, এই সবগুলোই সোজা মোটামুটি দেখতেছি। তো আশা করি বাকিগুলো পারবা, বাকিগুলো পারা উচিত, কঠিন কিছু নাই এখানে, সূত্র বসাই দিলেই মিলে যাবে। আচ্ছা, কিন্তু কতকগুলো আবার একটু থেটা বের করতে বলছে, যেমন এই যে দুইটা, তো এটা আমরা m1 m2 এর সাহায্যে বের করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে m1 এর মান 2, আর এখান থেকে আমরা যদি m2 এর ভ্যালু বের করি, m2 এর ভ্যালু দেখা যাচ্ছে 3। তাহলে ঢাল যদি আমরা বের করি থেটা, তাহলে tan থেটা সমান আমরা কিন্তু জানি কি প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। তাহলে এটা বসাই দাও, যেটা আসবে সেটি, ঠিক আছে। আচ্ছা, এবার আবার কতগুলো সহজ প্রশ্নই আসে, কঠিন কিছু নাই আমি দেখতেছি মোটামুটি। আচ্ছা, আশা করি এগুলা পারবা, ঠিক আছে, বা এগুলা পারা উচিত। তো ওই ঢালগুলোই বারবার রিপিট হয়, ঠিক আছে, আমরা দেখতে পারতেছি ঢালের প্রশ্নগুলোই আমাদের বারবার রিপিট হচ্ছে, এছাড়া আর কিছু না। আচ্ছা, তাইলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।